আসসালামু আলাইকুম। রমজান আমাদের কাছে আত্মশুদ্ধির মাস, আর এর সঙ্গে শরীর সুস্থ রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই রোজা রেখে দিনের বেলায় কঠোর পরিশ্রম করে থাকি, এতে শরীর হালকা হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে এমন কিছু খাবার শেয়ার করব যেগুলো খেলে কঠোর পরিশ্রমও আপনার শরীরকে হালকা করতে পারবে না। তাহলে চলুন জেনে নেই রোজায় কি খাবো আর কি এড়িয়ে চলবো। সেহরিতে কি কি খাবেন? সেহরি হলো দিনের শক্তির মূল উৎস, তাই এমন খাবার খাওয়া দরকার যা দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখবে। এজন্য খাবার তালিকায় রাখতে হবে জটিল কার্বোহাইড্রেটযুক্ত খাবার, লাল চালের ভাত, আটা, রুটি, ওটস। এগুলো ধীরে ধীরে হজম হয় এবং সারাদিন এনার্জি দেয়। প্রোটিন জাতীয় খাবার, ডিম, দই, বাদাম, মাছ এবং মুরগির মাংস শরীরকে সুস্থ রাখবে। ফাইবারযুক্ত খাবার, শাকসবজি, ফল যেমন কলা, আপেল এবং বাদাম দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। পর্যাপ্ত পানি খেলে শরীর হাইড্রেটেড থাকে। সেহরিতে যেসব খাবার এড়িয়ে চলবেন, চা ও কফি, এগুলো শরীর থেকে পানি বের করে দেয় এবং ডিহাইড্রেশন বাড়ায়। ভাজা পোড়া খাবার, এগুলো হজমে সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত লবণ, শরীরে পানি শূন্যতা তৈরি করে অতিরিক্ত লবণ, তাই অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে যেতে হবে। এখন জেনে নেওয়া যাক ইফতারে কি কি খাবেন। দিন শেষে আমাদের শরীর দ্রুত শক্তি ফিরে পেতে চায়, তাই ইফতার হতে হবে স্বাস্থ্যকর ও পুষ্টিকর। প্রাকৃতিক চিনি সমৃদ্ধ খাবার, খেজুর, ফলের শরবত, ডাবের পানি দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করে, তাই এগুলো খাবারের ব্যবস্থা করতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, দই, ছোলা, ডাল, মাছ ও মুরগির মাংস শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। সুপারফুড, শাকসবজি, বাদাম, সালাদ, এগুলো পরিপাকতন্ত্রের জন্য খুবই ভালো। পর্যাপ্ত পানি, ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ইফতারে যেসব খাবার এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত ভাজা পোড়া, পেঁয়াজু, সমোসা, পাকোড়া ইত্যাদি হজমে সমস্যা করে, তাই এসব খাবার এড়িয়ে যেতে হবে। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি শরীরের রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। কোল্ড ড্রিঙ্ক, এটি পানি শূন্যতা তৈরি করতে এবং ওজন বাড়ায়, তাই এসব খাবার এড়িয়ে যেতে হবে। শুধু খাবার বাছাই করলেই হবে না, সুস্থ থাকতে হলে কিছু অতিরিক্ত নিয়ম মেনে চলা দরকার। যেমন পর্যাপ্ত পানি পান করুন, হালকা ব্যায়াম ও ওয়াক করুন, সেহরি কখনোই মিস করবেন না, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখতেই পারি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।